মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। 1 চামচ আদা বাটা, আদার জলও দিলাম, এই 2-3 চামচের মতনই পড়ে গেল। এবার দেব রসুন বাটা 1 চামচ, এই 2 চামচ দেব একটুখানি নুন স্বাদ মতো, একটু হলুদ 1 চামচ, আর দেব 1 চামচের একটু বেশি টক দই। এইগুলো সব মাখিয়ে নেব, মাখিয়ে ম্যারিনেট করতে দেবো বেশ কয়েক মিনিটের জন্য। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি, এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এবার দুটো টমেটো আর বেশ কিছু কাঁচা লঙ্কা বেটে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়েছে, এর ওপর আমি কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দেব, করে নাড়ব। এরপর একটু আদা বাটা দেব, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ দেবো আদা বাটা, 2 চামচ মতো আদা বাটা, আর 1 চামচের মতন, 1 চামচের একটু বেশি রসুন বাটা দিলাম, দিয়ে কষাবো। লঙ্কা বাটা, টমেটো বাটার মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার এক এক করে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, এই 1/4 চামচের মতো করে সবগুলো একটু একটু করে দিয়ে কষাবো। আর একটু মিষ্টি দেব, মিষ্টি দেয় অনেকে, আমরা যেহেতু ঘটি আমরা একটু মিষ্টি দিয়ে খাই, একটু মিষ্টি দিলাম। আঠার মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম মাখিয়ে টাখিয়ে, এবার এক এক করে এই কষাটার মধ্যে দিয়ে দেব। নুন দিতে ভুলে গেছিলাম, নুন দিলাম, দিয়ে এবার মাংসগুলো ছেড়ে দেব, পাঁঠার মাংসগুলো। মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। পাঁঠার মাংস সচরাচর সেদ্ধ হতে দেরি হয়, তাই ভালোভাবে কষাতে হবে।
পাঁঠার মাংসগুলো একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি। এরপর আলু সেদ্ধ, আলু ভাজাগুলো যেগুলো ছিল এগুলো উপরে উপরে দিয়ে দেবো, একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো যাতে গলে না যায় সেই জন্য লাস্টে দিলাম। পাঁঠার মাংস অনেকটাও সেদ্ধ হয়ে গেছে, এরপর আর একটু সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও বেশ গলে যাবে না। মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো গলে যায়নি। এরপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোল ঝোল পাঁঠার মাংস রেডি। এই যে পাঁঠার মাংসটা দেখুন কিরম নরম হয়েছে। আলুগুলোও গলে যায়নি।